দর্শক, স্বাধীন বিডি 24 এর বিশেষ আয়োজন প্রেক্ষাপটে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে জাতি এবং গোত্র সম্পর্কে মোটামুটি ধর্মপ্রাণ মুসলমান এবং সারা বিশ্ব অবগত রয়েছে। আফগান এবং তালেবান। দর্শক, ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসায় পরিদর্শনে যান নূর আহমদ নূর, যেখানে মাদ্রাসার শিক্ষক ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে তার একটি বৈঠক হয়। দর্শক, আর কিছুদিন পরেই বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ের জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এই নির্বাচনের আর মাত্র এক মাসের একটু বেশি সময় বাকি আছে। এমন সময় আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমদ নূর তার এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। দর্শক, এক সপ্তাহের সফরকালে নূর আহমদ নূর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি ঢাকা ও ঢাকার আশপাশের কয়েকটি কওমি মাদ্রাসা পরিদর্শন করেছেন। দর্শক, এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ 7 জন ইসলামপন্থী নেতা এবং শিক্ষক আফগানিস্তান সফর করেছিলেন। তখন তারা তালেবান সরকারের একাধিক মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছিলেন। সফর শেষে মামুনুল হক জানিয়েছিলেন, তালেবান সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী। এর 3 মাসের মাথায় তালেবান সরকারের একজন শীর্ষ কর্মকর্তা ঢাকায় আসায় বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নূর আহমদ নূরকে বাংলাদেশ সরকারিভাবে আমন্ত্রণ জানায়নি। সে কারণে এই সফরকে ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন তিনি। দর্শক, কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছেন কিনা সেই বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত 21শে ডিসেম্বর রাত 12:15টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 25শে ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা পরিদর্শনে যান নূর আহমদ নূর। সেখানে মাদ্রাসার শিক্ষক ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে তার একটি গোপন বৈঠক হয়। বৈঠকে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের মহাসচিব মাহফুজুল হকও কিন্তু উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে সংশ্লিষ্টরা মন্তব্য করতে রাজি হননি। খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমদ দাবি করেন, এটি কোনো দলীয় বৈঠক ছিল না। তিনি বলেন, দলের প্রতিনিধি হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবে আমাদের আমিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, অর্থাৎ তালেবানের এই নেতার। দর্শক, তালেবানের আন্তর্জাতিক অবস্থান 2021 সালে তারা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত রাশিয়া ছাড়া আর কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে স্বীকৃতি না দিলেও ভারতসহ বেশ কয়েকটি দেশ আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে। সম্প্রতি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির ভারত সফর করেছেন এবং তিনি ভারত সফর করার পরেও এই ধরনের আলোচনাগুলো এসেছে। দর্শক, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ভারতের পর তালেবান সরকার সম্ভবত বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে। এই সফর সেটির একটি অংশ হতে পারে। বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু সায়েম খালেদ জানান, সফরের অন্যতম উদ্দেশ্য দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ। তবে বিস্তারিত জানতে চাইলে তার সঙ্গে আসলে পরবর্তীতে যোগাযোগ করা সম্ভব হয়নি। দর্শক, সরকারিভাবে স্পষ্ট তথ্য না থাকায় নূর আহমদ নূর ঢাকার সফর নিয়ে নূর আহমদ নূরের ঢাকা সফর নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ ও কৌতূহল তৈরি হয়েছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত স্পষ্ট করা এবং সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া। দর্শক, 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আসলে তৎকালীন প্রধানমন্ত্রী, যাকে স্বৈর শাসক বলা হয়, তার 16 বছরের যেই শাসনামল, সেই শাসনামল আসলে বিলুপ্তি হয়। ঠিক বলা হচ্ছিল, সেই আন্দোলনে আফগান কিংবা অর্থাৎ তালেবানি বা একটি ইসলামী শক্তি বা একটি জঙ্গি শক্তিকে ব্যবহার করে মূলত সরকারকে উৎখাত করা হয়েছে। এমনটি আসলে ভারত থেকে, ভারতের মিডিয়া, তারা সবসময় এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছিলেন। তবে সেই প্রোপাগান্ডার মধ্যে যেন গরম তেলে বা আগুনে ঘি ঢালার মতো অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে
বাংলাদেশের ইসলামীপন্থী যেই দলগুলো রয়েছে, যেমন জামায়াত ইসলামী, আমরা দেখেছি বিভিন্ন সময় জামাতের কেন্দ্রীয় নেতারা যে বক্তব্যগুলো দিয়েছিলেন, তারা বলছেন যে বাংলাদেশের নারীদেরকে তারা মায়ের চোখে এবং বোনের চোখে দেখবেন। নারীদের যে কর্মসংস্থান, কর্মঘণ্টা কমিয়ে 8 ঘন্টা করা হবে, এই ধরনের ঘোষণা যখন জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তখন নানান মহলে, রাজনৈতিক মহলে আসলে সেটা আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। কেউ কেউ সাধুবাদ জানিয়েছে, আবার কেউ তার নিন্দা করেছে, কেউ কেউ এর পেছনে নানান যুক্তি ধরেছে, পক্ষে বিপক্ষে নানান ঘটনা ঘটেছে। এমন সময় যখন যে দেশে নারীদের শিক্ষা ব্যবস্থা এবং নারীদের কর্মসংস্থান আপাতত বন্ধ রয়েছে, সেই দেশের এক শীর্ষ কর্মকর্তা যখন বাংলাদেশে আসে এবং সেই জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সঙ্গে যখন মিটিং করে, তাদের সঙ্গে যখন সফর করে, তখন আসলে জনমনে এক উৎকণ্ঠা, নানান প্রশ্নের সৃষ্টি হয়, নানান প্রশ্নের দানা বাঁধে। যাই হোক না কেন, সবশেষ যেন জনগণের জয় হয়। সকল ষড়যন্ত্র কাটিয়ে বাঙালি জাতি যেন সুন্দর, শান্তি শৃঙ্খল একটি রাষ্ট্রে বসবাস করতে পারে এবং প্রতিটি নাগরিকের যেন নিরাপত্তা নিশ্চিত হয়। এই কামনায় আজ বিদায় নিচ্ছি।